গ্রেপ্তারি ওয়ারেন্ট বলতে কি বোঝায়? গ্রেপ্তারি ওয়ারেন্ট কত প্রকার ও কি কি? গ্রেপ্তারি পরোয়ানা কতদিন বলবৎ থাকে? একটা প্রশ্নই করছে 75 ধারা থেকে। গ্রেপ্তারি ওয়ারেন্ট কি বা বলতে কি বোঝেন একই, বা গ্রেপ্তারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? গ্রেপ্তারি ওয়ারেন্টকে, গ্রেপ্তার কেনা। আর এই গ্রেপ্তারি পরোয়ানা কত প্রকার এবং গ্রেপ্তারি পরোয়ানা কত? এবং পরোয়ানা যদি বলে পরোয়ানা অনেক প্রকার, বাট গ্রেপ্তারি পরোয়ানা আবার আলাদা। গ্রেপ্তারি পরোয়ানা দুই প্রকার, এটা জামিনযোগ্য, জামিনের অযোগ্য। এই যে আমরা যেটা জামিন অযোগ্য, আর এটা হচ্ছে জামিনযোগ্য, যেটা হচ্ছে পরোয়ানা। আর যদি পরোয়ানা, পরোয়ানা অনেক প্রকার, 10 প্রকার পরোয়ানা পরোয়ানা রয়েছে, আমরা দেখবো ওগুলা। এখানে ওই পরোয়ানা আসে। তাহলে আমরা যাই, সবাই একটু তাকান। এখন এটা বলবো হচ্ছে রূপঙ্কর আসো, বলো এটা। আচ্ছা রূপঙ্কর থামো, তোমার কাছে আওয়াজ আসতেছে, রূপঙ্কর থামো। রূপঙ্কর অফ অফ যাও, রূপঙ্কর অফ যাও। খেলা এটা চলতেছে। আচ্ছা আরেকজন আসেন, উইলিংলি একজন আসেন। এই ওয়ারেন্ট কি এটা একটু পড়েন জোরে জোরে। আচ্ছা আবুল মনসুর ভাই বলেন জোরে জোরে এটা। ওয়ারেন্ট হচ্ছে কোন বিচার বিভাগের কোন বিচার বিভাগের বিচারক কর্তৃক বিচার বিভাগ বেঞ্চের কোন সদস্য কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত এবং অপরাধের ধারা উল্লেখপূর্বক অপরাধীর নাম ঠিকানা উল্লেখ সহ অপরাধীকে হেফাজতে নেওয়ার জন্য তামিলকারী অফিসারের নাম পদবি উল্লেখ করে আদালত যে আদেশনামা লিখিতভাবে এক কপি ইস্যু করা হয় তাকে সমন বলে। সমান বলে না, ওয়ারেন্ট বলে। তাকে হচ্ছে সরি, ওয়ারেন্ট বলে স্যার। ওয়ারেন্ট বলে, গ্রেপ্তারি পরোয়ানা। হুম, অর্থাৎ হুম, হুম। মনোযোগ দেন, কোন বিচার বিভাগের বিচারক কর্তৃক, বিচারক কর্তৃক, আবার লিখছে বিচার বিভাগের বেঞ্চের কোন সদস্য কর্তৃক, এখানে দুইটা বিষয়। কোন বিচার বিভাগের বিচারক কর্তৃক অথবা বিচার বিভাগের বেঞ্চের কোন সদস্য স্বাক্ষরিত, সেটা হবে সিলমোহরকৃত। এটা এক লাইনে নেবেন। তারপর হচ্ছে অপরাধের ধারায়, যে কি কোন অপরাধের ধারায় আপনি ওয়ারেন্টটা দিচ্ছেন উল্লেখ করবো, অপরাধীর নাম ঠিকানা, নাম ঠিকানা সহ উল্লেখ সহ অপরাধীকে হেফাজতের জন্য, মানে যে আপনি নাম ঠিকানা যে আপনি দিচ্ছেন ওয়ারেন্টে, কে হেফাজত নিবে? তামিলকারী অফিসারের নাম থাকবে, যে তামিল করবে। নাম পদ উল্লেখ করে আদালত হতে যে আদেশ নামায় লিখিত ভাবে এক কপি ইস্যু করা হয় তাকেই ওয়ারেন্ট বলা হয়। এই ওয়ারেন্ট হয় এক কপি। ফৌজদারি কার্যবিধি 75, পিআরবি 315, 468, যারা যারা বলছিলেন। বুঝতে পারছেন? একদম স্পেসিফিক একটা কানেক্টিং যে সেকশন গুলো সহ চলে আসছে। তাহলে ওয়ারেন্ট কত প্রকার আমরা দেখলাম? ওয়ারেন্ট দুই প্রকার, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ফৌজদারি কার্য 75, আর জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা এটা হলো, সেটা হলো আমরা 70 জামানত গণনীতি, যেটা আমরা 76-এ দেখছি কার্যবিধি। আর আরেকটা প্রশ্ন করছিল যে গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে? অবশ্যই এইরূপ প্রত্যেকটি পরোয়ানা প্রদানকারী আদালত বাতিল না করলে উহা কার্যকর না পর্যন্ত বলবৎ থাকে, সেটা হলো 75-এর 2। আই রিপিট, প্রত্যেকটি পরোয়ানা প্রদানকে আদালত বাতিল না করা উহা কার্যকরী না পর্যন্ত বলবৎ থাকবে। এটি হলো 75-এর 2। এখন একজন বলেন সুন্দর করে, কে বলবেন? না দেখে কে বলতে পারবেন ওয়ারেন্ট কাকে বলে? কে বলবেন? মহিদুল ভাই বলেন। মহিদুল ভাই আসেন, বলেন, এখান থেকে বলেন। মহিদুল ভাইকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন। রফিক ভাই কোথায়? আচ্ছা রফিক ভাই আছে। আর এদিকে কে আছে? শারদিল, নকিব, স্যামসাং, রিয়েলমি। অন্তু কোথায়? অন্তু, 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 অন্তু শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ জি স্যার। বলো, এটা এইটুক বলো ওয়ারেন্টটা। সমান ক্লিয়ার তোমার? সমান সমান ক্লিয়ার? জি স্যার। এখন ওয়ারেন্টটা বলো। স্যার কোন আমি বিচার ভেঙে দিচ্ছি, বিভাগের বিচারক আমি একটু ভেঙে দিচ্ছি, দাঁড়াও একটু ভেঙে দিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি, তাহলে আর তো তোমাদের সব মুখস্থ হয়ে যাবে এখানে। আমি একটু ভেঙে দিচ্ছি, হ্যাঁ ভেঙে দিচ্ছি কিন্তু স্যার এখন। সহজ আছে। হুম। এখন বলো। স্যার গ্রেপ্তারি ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বুঝেন আমাদের প্রশ্ন স্যার। তো এখানে আপনি পড়িয়েছেন স্যার কোন বিচার বিভাগের বিচারক কর্তৃক। প্রথম টপিকে বলছেন স্যার বিচারক কর্তৃক, আর বিচার বেঞ্চের কোন সদস্য কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর যুক্ত এবং অপরাধের ধারা উল্লেখপূর্বক অপরাধের নাম ঠিকানা উল্লেখ সহ অপরাধীকে হেফাজতে নেওয়ার জন্য তামিলকারী অফিসার। স্যার যখন অপরাধীকে হাজির করবে তখন যে তামিল করবে স্যার, এই অফিসারের নাম পদবি উল্লেখ করে আদালত হতে যে আদেশনামা লিখিতভাবে এক কপি
শুধু এক কপি হবে স্যার। ইস্যু করা হয় তাকে ওয়ারেন্ট বলে। ভেরি গুড। তাহলে ধারা কত? ধারা স্যার 75, ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা, সিআরবি 315, 468 বিধি স্যার। ভেরি গুড। সাথে সাথে ধারাগুলা শেষ করে ফেলতে হবে, হ্যাঁ। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে? স্যার আদালত কর্তৃক যতক্ষণ এটি বাতিল বলে গণ্য হবে না ততক্ষণ পর্যন্ত এটি স্যার বলবৎ থাকবে। বাতিল বা 75 কার্যকরী না দুই পর্যন্ত। ধারা। ভেরি গুড। এখানে 323 এর স্যার 75 2 এর সাথে 323 এর ক লেখছে। এই 75 এর 2 আর 323, যদি 323 এর খ চলে যেত তাহলে এ নিয়ে আর চলে যেত। 75 323 এর খ, এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে বাতিল বা আমরা তামিল যে, বলবেন তাহলে সহজ হবে। হ্যাঁ,